হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে আপনার পার্টনার আপনাকে কি বলতে চাইছে বাট বলতে পারছে না। অজানা কিছু কথা যেটা আপনি এখনো পর্যন্ত জানেন না বাট আপনাকে বলতে চাইছে আপনার পার্টনার। ওকে, অবশ্যই জেনারেল রিডিং, জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস। এটা আপনার একা রিডিং নয়, পার্সোনাল রিডিং নয় যে 100% যে আপনার ম্যাচ হবে। এখানে যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা ওনাদের জন্য ছেড়ে যাবেন। আর টাইমলেস, আপনি সেটা 1 বছর পরই দেখুন, 1 মাস পরই দেখুন, 10 বছর পরই দেখুন না কেন, যখনই দেখবেন আপনার সাথে তখনই রেজোনেট করবে। ওকে, সকল জেন্ডার স্পেসিফিক, মেল ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, যাদের রিডিং সাফার করতে ভালো লাগবে না তারা স্কিপ করে যাবেন। আর যারা এনার্জি এখানে কানেক্ট করতে চান তারা অবশ্যই পার্সনকে মনে মনে ভিজুয়ালাইজ করবেন এবং তার নাম মনে মনে বলতে থাকবেন। ওকে, Knight of Wands, Death, Six of Swords, Devil, Page of Pentacles, বটমে আছে Five of Wands। দেখুন, পাস্ট লাইফে মানে আপনার আগে আপনার পার্টনারের সঙ্গে যে এনার্জিটা ছিল এবং যে ভালো সুসম্পর্কটা ছিল সেখানে কোথাও না কোথাও আপনাদের এখানে নজর লেগেছে। আপনাদের জুটিটা যথেষ্ট খুব পছন্দের ছিল, হয়তো সেটা বন্ধু বান্ধবের খুব বলতো হয়তো যে তোরা দুজনের জন্য পারফেক্ট, দুজনের জন্য যথেষ্ট তৈরি হয়েছিস, তোদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগে, তোদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, এরকম কথা বলে বলে বারবার কথা বলার ফলে আপনাদের মধ্যে কোথাও এখানে একটা নেগেটিভ এনার্জি বলতে পারেন, ইভিলাই বলতে পারেন, বা একটা নেগেটিভ এনার্জির প্রভাব অবভিয়াসলি পড়েছে। ওকে, আপনার পার্টনার আপনাকে কিছু কথা বলতে চায়, মনের কথা, কিন্তু উনি ভাবছেন আপনি হয়তো ওনার কথাগুলো শুনবেন না। উনি যদি বলতে আসেন তাহলে আগেও এরকম ঘটনা ঘটেছে যে আপনাকে বলতে এসেছে বাট আপনি সেটা বোঝার চেষ্টা করেননি বা ভুল বুঝেছেন। সেই ভয়টা আপনার পার্টনারের মধ্যে কোথাও না কোথাও আছে। আপনার পার্টনার ভাবছে যে ওনার মধ্যে হয়তো স্টেবিলিটি ছিল না বা স্টেবিলিটি সেই রকম নেই এখনো পর্যন্ত, বা স্টেবিলিটি নিয়ে প্রবলেম হতে পারে। আর কিছু কিছু বিষয় সম্পর্কে আপনার পার্টনার দোটানার মধ্যে ভুগছেন। ওই কারণে ভাবছেন যে আপনাকে গিয়ে যে বলবে কিছু কথা, বলার পর উনি কি করে ক্ল্যারিফাই দেবেন,
আপনি তো তার উত্তরে কিছু মানে কথার উত্তর কিছু দেবেন যে এইটা কেন হলো, ওটা কেন হলো, সেটা কেন হলো, বা এটা কেন করলে, এই ধরনের যে কথাগুলো আপনি বলবেন তার উত্তর কিন্তু আপনার পার্টনারের কাছে নেই। এটা আপনার পার্টনার পুরোপুরি ফিল করছে যে আমি গিয়ে যে বলবো আমার মনের কথা, কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিছু আমি ক্ল্যারিফাই করতে পারবো না। ওকে, এখানে আপনার পার্টনার আপনাকে হয়তো অনেক বন্ধুবান্ধবের সঙ্গে মেলামেশা করাতে ইচ্ছা হতো, বা আপনার ইচ্ছা হতো যে আপনার পার্টনারকে সবার সঙ্গে মেলামেশা করান। এখানে হয়তো আপনাদের দুজনের কারোর তরফ থেকে আপনার পার্টনার হয়তো কারোর সঙ্গে মেলামেশা খুব একটা করতে চাইতো না, অথবা আপনি করতে চাইছেন না। আমার মনে হচ্ছে এটা আপনার নয়, আপনার পার্টনারের এনার্জি। আপনার পার্টনার খুব একটা সবার সাথে মেলামেশা আপনার দিকের মানুষের সাথে খুব একটা মেলামেশা করতে খুব একটা পছন্দ করতো না। ওনার মধ্যে একটা হিউজ পরিবর্তন, আপনি যে মানুষটাকে চিনতেন আজকের ডেটে দাঁড়িয়ে সেই মানুষটা পুরো পরিবর্তন হয়ে গিয়েছে, পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ ওনার মধ্যে মেজর একটা চেঞ্জেস এসেছে। আপনাকে যতটা ভালোবাসা দেখাতো এখন সেই ভালোবাসা কোথাও আপনি দেখতে পান না। এখানে কার্ডগুলো আমি দেখিয়ে বলবো আমি কিভাবে বলছি। ওকে, 1 মিনিট। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে হতে পারে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব অনেকটাই তৈরি হয়ে গিয়েছে। এখানে আপনাদের এই মুহূর্তে আপনি মানে দেখুন আপনার পার্টনার ভালোবাসে না এটা আমি বলতে পারবো না, ভালোবাসে, কিন্তু এখানে কোথাও আপনাদের এতটাই দূরত্ব হয়ে গেছে যে সেটা ওভারকাম করে এই সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা ওনার মধ্যে খুব একটা দেখতে পাচ্ছি না। ওনার মধ্যে খুব একটা চেষ্টা আমি এই মুহূর্তে এফর্ট দেখতে পাচ্ছি না। বললাম না এখানে কোনো থার্ড পার্টি থাকার সম্ভাবনা আছে, তার সাথে কোনো নেগেটিভ এনার্জি বা স্পেল যাই করে থাকুক না কেন আপনাদের দুজনার সম্পর্কের মাঝখানে করা হয়েছে, এবং এই সম্পর্কটা এতটাই নেগেটিভ এনার্জি দিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে আপনার পার্টনারের এই মুহূর্তে হার্ট ব্রেক চলছে। উনি এই মুহূর্তে মরছে গেছেন, এই মুহূর্তে ওনার মধ্যে কোনো ইচ্ছা শক্তি কোথাও যেন মারা গেছে। ওনার আপনার সাথে সুন্দর কাটানো মুহূর্তগুলো তো মনে করেন, কিন্তু আপনার কাছে এসে যে সে কথাগুলো ক্ল্যারিফাই করবে সেই মনটাই ওনার নেই। ওকে, যদিও বা কিছু পার্সনের জন্য আপনার পার্টনার যদি এসেও থাকে দেখবেন অন অফ সিচুয়েশনে আছেন, অথবা পুরোপুরি আপনি চেঞ্জেস দেখতে পাবেন ওনার মধ্যে। ওনার আগে যে অ্যাটিটিউড ছিল উনি এই মুহূর্তে তার অ্যাটিটিউড পুরোপুরি চেঞ্জ, কারণ আপনাকে আগে যেরকম সম্মান দিত, আগে যেরকম কথা বলতো, আগে যেভাবে আপনাকে সময় দিত, সেই রকম সময় বা সম্পর্কটা সেই ধরনের এখনো পর্যন্ত এখন আর নেই, কারণ আপনাকে এখন সময় দেওয়া বা এফর্ট দেওয়া সেই এফর্টটা উনি দিচ্ছেন না। ওনার লাইফে কেউ না কেউ একজন এসে ওনার লাইফটাকে একদম মানে আপনাদের সম্পর্কটাকে যথেষ্ট পরিমাণে খারাপ সম্পর্ক করে দিয়েছেন, কিন্তু উনি সেদিকে দেখছেনও না। উনি কিছু পুরনো কাটানো মুহূর্ত মনে করছেন, এবং উনি এটাও কিন্তু মনে করছেন যে ভবিষ্যতে আপনার কাছে আসবেন এবং এসে আপনাকে কিছু আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছে, যে আলাদাভাবে কোথাও গিয়ে কোথাও একদম দুজনা থেকে কোথাও টাইম স্পেন্ড করতে চাইছে, এবং শুধু দুজনা থাকবেন, যেখানে কেউ থাকবে না, এবং নিজের মনের কথা খুলে বলবেন, এবং উনিও বলবেন আপনিও বলবেন। দুজনার সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা তো উনি করছেন, বাট উনি কিন্তু এটাও ভাবছেন যে এই সম্পর্ক ঠিক করতে গেলে আবার না এই সম্পর্ক বিগড়ে যায়, আবার না এই সম্পর্ক ভুল বোঝাবুঝি হয়, না আবার ঝগড়া হয়, নাকি আবার আপনাকে ব্লেম পেতে হয়, আপনার পার্টনারকে আবার ব্লেম পেতে হবে, বা আপনার পার্টনার এমন কি কাজ করেছেন, কিছু একটা কাজ তো করেছেন, কারণ এখানে আমি 5 অফ ওয়ান্ডসকে ক্লারিফাই করেছে 2 অফ পেন্টিকেলস। এখানে উনি সিদ্ধান্ত নিতে পারছেন না উনি ঠিক কি করা উচিত। ওকে, ওনার কাছে অপশন থাকারও সম্ভাবনা আছে, উনি কি করবেন এই মুহূর্তে বুঝতে পারছেন না। ওকে, এখানে আমার ভিউজের এনার্জি এই মুহূর্তে কেমন আছে, আমার ভিউজ এই পার্টনারের কাছ থেকে কি চায়। এখানে হতে পারে আমি যেটা দেখতে পাচ্ছি যে টাকা পয়সার দিকে উনি খুব আগ্রহ দিচ্ছেন এই মুহূর্তে আপনার পার্টনার। ভয়, ওনার মনের মধ্যে কোথাও খুব ভয় কাজ করছে, বাট আপনার সাথে নিউ বিগিনিংও করতে চান, নিউ বিগিনিং একদম করতে চান। দেখুন পেজ অফ পেন্টিকেলস, পেজ অফ ওয়ান্ড। উনি না কি বলুন তো, আমি যে এনার্জিটা পাচ্ছি উনি না অতটাও বুদ্ধি দিয়ে কিছু করতে পারেন না, উনি যেটা মনে আসে করে ফেলেন, দিয়ে পরে ভুল বোঝেন। ওকে,
আপনি এখানে কোথাও হোপ হারিয়ে ফেলেছেন, আপনি এখানে কোথাও আপনার বিশ্বাস হারিয়ে ফেলেছেন। ওকে, আপনি অতীতের দিকেই তাকিয়ে আছেন যে আপনার পার্সন কবে ফিরে আসবে আপনার জীবনে, আপনার লাইফে। আপনি কিন্তু চাইছেন আপনার পার্টনারকে, এখনও ডেড্রিমিংও করছেন এবং আপনার পার্টনারকে কোনো না কোনোভাবে পেতেও চাইছেন, সেটা বুদ্ধির দ্বারা হোক, মানে বাই হুক বাই কুক, আপনি আপনার পার্টনারকেই পেতে চান। কারণ আপনার পার্টনারের জন্য আপনার মনে মানে হৃদয়ের মধ্যে শুধুমাত্র আপনার পার্টনার, কারণ আপনি ভাবেন যে আপনার পার্টনারকে পেলেই আপনার লাইফ ফুলফিলমেন্ট হবে। ওকে, কারণ আপনি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল ওনাকে নিয়ে। ওকে, আপনার জীবন এবং আপনার হার্টবিট শুধুমাত্র ওনার জন্যই ধারকে, মানে হৃৎপিণ্ডটা চলছে। আপনি তো কান্নাকাটি করছেন, নিজেকে কোথাও স্টাক করে রেখেছেন, কোথাও বেরোচ্ছেন না, ডে ড্রিমিং করছেন, চয়েসেস থাকার পরেও আপনি চয়েসেস নিচ্ছেন না। আপনাকে এখানে পরিবর্তন হতে বলা হচ্ছে। ওকে, আপনি যেরকম চাইছেন, দেখুন আপনি এখানে কিছু আপনি এমন কিছু কাজ করছেন যেটা আপনার ইচ্ছা হচ্ছে না, তাও আপনি সে কাজগুলো করছেন এখনো পর্যন্ত, আমি দেখতে পাচ্ছি। মানে আপনার ইচ্ছা হয়তো হচ্ছে না সে কাজ করতে, কিন্তু সবার সামনে আপনাকে সে কাজ করতে হচ্ছে। 9 অফ সোয়ার্ডস ক্লারিফাই। আপনি এনার্জি থেকে বের হন। আপনার এনার্জি প্রচণ্ড নেগেটিভ এনার্জি, বললাম না আপনাদের সম্পর্কটা যেমন নেগেটিভ, প্রচণ্ড পরিমাণে একটা নেগেটিভ এফেক্ট ফেলেছে, আপনার মতো কোথাও নেগেটিভ এফেক্ট ফেলেছে। ওকে, আপনি এখান থেকে বের হন। ওকে, কিছু ভ্রান্ত ধারণা আপনার মনে হয়ে গেছে। আপনি আগে ডিপেন্ডেন্ট হওয়াটা বন্ধ করুন। ওকে, আপনি যদি কারোর উপর ডিপেন্ডেন্ট হন তাহলে আপনাকে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে, ডিপেন্ডেন্ট না থাকতে। আর তাহলেই আপনার পার্টনারের কৌতূহল বাড়বে যে আপনি এই মুহূর্তে কী করছেন, তাহলে যত তাড়াতাড়ি পারবেন উনি আসার চেষ্টা করবেন। একটা সাইকোলজি অনুযায়ী একটা ফ্যাক্ট আছে যে আপনি যদি কিছুটা ব্যাকে আসেন, কিছুটা গুরুত্ব কম বোঝান, মনে তো আপনার অবভিয়াসলি থাকবে, কিন্তু আপনি যদি গুরুত্বটা কম বোঝান যে আপনি কি করছেন সেটা বুঝতে দেন না, যদি না দেন তাহলে কিন্তু আপনার পার্টনারের কৌতূহল বাড়ে। ওকে, সেই ক্ষেত্রে আপনার কাছে আসাটা খুব তাড়াতাড়ি হয় এবং আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করা, কারণ ওনার মধ্যেও তো কৌতূহল জাগবে যে আপনি কি করছেন, কার সাথে মিশছেন, আপনার নতুন কেউ আপনার লাইফে এলো কিনা, আপনি কেন এরকম বিহেভ করছেন। তো আপনাকে নিজেকে সেই জায়গায় আপনাকে আনতে বলা হচ্ছে। ওকে, তাহলে আপনাদের মাঝে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, এখানে টাকা পয়সাও হতে পারে আপনাদের মাঝে দূরত্ব সৃষ্টি করার কারণ। ওকে, হয়তো আপনি যেরকমভাবে আপনার পার্টনারকে রোমান্টিক দেখতে চান, আপনার পার্টনার হয়তো সেই ধরনের রোমান্টিক নন। ওকে, কি কার্ড আসছে দেখবো। আচ্ছা, ওনার পার্টনার ওনার সাথে কবে কন্ট্যাক্ট করবে, আমার ভিউজের পার্টনার কবে, আমার যারা নো কন্ট্যাক্টে আছে তাদের নো কন্ট্যাক্ট থেকে কবে বেরোবে। ওকে, ও দুটো এসছে, ও মা গো, 3টে এসছে। তিন সপ্তাহ থেকে 5 সপ্তাহ। ডেভিলকে ক্লারিফাই, কে ডেভিল এনার্জি সেন্ড করছে? কোনো থার্ড পার্টি, অবভিয়াসলি থার্ড পার্টির কিছু জনের এখানে ম্যারেজ পার্সন আছেন, ম্যারিড। অবভিয়াসলি এখানে থার্ড পার্টি, ডেভিলকে ক্লারিফাই করলাম তো ডেভিলকে ক্লারিফাই করছে, এখানে থার্ড পার্টি, অবভিয়াসলি থার্ড পার্টি, ওয়ার্ল্ডের কার্ড আছে। ওকে, আপনার পার্টনার এখন ভাবনা চিন্তার মধ্যে আছে যে আপনাকে অ্যাকসেপ্ট করবে নাকি অন্য কাউকে। এই যে নেগেটিভ এনার্জিটা, ডেভিল এনার্জিটা যে সেন্ড করছে সে কি তার শাস্তি পাবে? অবভিয়াসলি পাবে। ইয়েস, কিং অফ সোয়ার্ডস অ্যান্ড দ্য সান এসছে, অবভিয়াসলি পাবে। কারণ উনি এমন একটা টাইম আসবে যে ওনাকে অন্যের কথায় নাচতে হবে, ওনার নিজের কোনো সিদ্ধান্তই থাকবে না।
এতটা ইমোশনাল হবেন না, ওকে? আপনাকে এত বেশি ইমোশনাল হতে না করা হচ্ছে। এত বেশি আপনি ইমোশনাল না হয়ে আপনি একটু প্র্যাকটিক্যালভাবে ভাবতে শিখুন, ওকে? কারণ আপনার পার্টনার প্র্যাকটিক্যালভাবে কিন্তু ভাবনা চিন্তা করছে। আপনার পার্টনার কিন্তু ইমোশনালে বয়ে যাননি। তাহলে আপনার পার্টনারের কোথাও হার্ট ব্রেকও হয়েছে। আপনার পার্টনার কিন্তু প্র্যাকটিক্যাল ভাবছে। আপনার পার্টনার যেহেতু প্র্যাকটিক্যাল ভাবছে, আপনাকেও বলা হচ্ছে যে আপনি অবশ্যই প্র্যাকটিক্যাল ভাবুন, ওকে? এতটা ইমোশনাল হবেন না। আপনি ইমোশনাল, প্রচুর ইমোশনাল ওনাকে নিয়ে। কোনো লিডার হতে পারেন বা কোনো বাড়ির সিদ্ধান্ত আপনি হয়তো নেন, এরকম কোনো থাকার সম্ভাবনাও আছে, ওকে? দ্য লাভার্স, দেখুন আপনার মাথায় মস্তিষ্কে সারাক্ষণ আপনার পার্টনার ঘোরে। আমি যে বললাম নজর দিচ্ছে, দেখুন আপনাদের এই পিকচারের সামনে কেউ দাঁড়িয়ে আছে, ওকে? তো আপনাদের সম্পর্কটা এতটাই সুন্দর যে কারো নজর লেগে যাচ্ছে, ওকে? কোনো ইভিলাই নজর লাগছে। আর ক্রাউন চক্রের কালার যেহেতু এখানে আপনার থ্রোট চক্র হিল নেই, বাট ক্রাউন চক্র আপনার হিল আছে। আপনার মধ্যে মেজর একটা চেঞ্জেস আসবে। বললাম না, ক্রাউন চক্র আপনার হিল আছে। আপনার বুদ্ধি কিন্তু যথেষ্ট আছে, আপনি ইন্টেলিজেন্ট যথেষ্ট, প্রচণ্ড বুদ্ধি রাখেন, কিন্তু বুদ্ধিটা অ্যাপ্লাই করেন না। বুদ্ধিটা আপনার মারা যায় কখন? যখন আপনি ইমোশনাল হয়ে পড়েন। এখানে হার্ট চক্রে হিলিং করুন, ওকে? আপনি অতীতকে নিয়ে অতিরিক্ত ভাবছেন, অতীতকে নিয়ে অতিরিক্ত পড়ে আছেন। আপনার লাইফটা সামনে, ভবিষ্যৎটা যে আরও তার থেকে বেশি উজ্জ্বল, আপনি সেটা দেখতে চাইছেন না, দেখতে পাচ্ছেনও না, ওকে? আপনি চাইছেন আপনার পার্টনারের সাথে একটা ফ্রেশ স্টার্ট, নিউ বিগিনিং, ওকে? আপনি আপনার পার্টনারকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করে রেখেছেন, অবভিয়াসলি, ওকে? আপনি 24x7 আপনি শুধু ভাবেন যে মিল হয়ে গেল কেমন, 24x7 আপনি শুধুই ভাবেন। তো ভাবেন যে শুধুমাত্র আপনার পার্টনারকেই ভাবেন। আপনার মাথায়, মনে, মস্তিষ্কে সবসময় চলছে। আপনি ভাবছেন কিছু মানুষের জন্য, আমি এটা সবার জন্য নাও হতে পারে, এটা কিছু মানুষের জন্য এটা দেখতে পাচ্ছি যে আপনি নিজেকে কোথাও বন্দি করে রেখেছেন, মানে নিজেকে কোনো একটা বাউন্ডারি সেট করে ফেলেছেন নিজের মধ্যে, সেই একটা কমফোর্ট জোনের মধ্যে ঢুকে গেছেন, যেখান থেকে আপনাকে বের হয়ে আসতে বলা হচ্ছে। কারণ আপনি যে জায়গাটা তৈরি করেছেন আপনার পার্টনারকে নিয়ে, সেই জায়গাটা আপনি ভাবছেন আপনার পার্টনার আপনার সাথে বিট্রে করেছে। আপনার পার্টনারের জন্য আপনি বা আপনার কোনো এমন সিচুয়েশন, আপনি কোনো বন্ধনে বেঁধে আছেন, আপনার সিচুয়েশন এই মুহূর্তে খারাপ, আপনি বেরোতে পারছেন না, আপনি কোনোভাবে কাজ করতে পারছেন না, এর ওপর কিছু করতে পারছেন না, বাট এটা শুধুমাত্র আপনার ভ্রান্ত ধারণা। আপনি স্টেপ নিন, আপনাকে স্টেপ নিতে বলা হচ্ছে, তাহলে আপনি সব কিছু পাবেন, ওকে? আপনাকে বলা হচ্ছে আপনার চারপাশে যে নেগেটিভ এনার্জি আছে তার উপর কাজ করুন এবং সেগুলো আপনি ঝেড়ে ফেলে দিন এবং নতুনভাবে সব কিছু শুরু করুন, ওকে? কারণ আপনি এই মুহূর্তে কোনোভাবে কনফিউশনের মধ্যে আপনি কাটাচ্ছেন। আপনার মধ্যে কনফিডেন্সের অভাব, কনফিডেন্স আপনার এই মুহূর্তে নেই, অবভিয়াসলি। ইয়েস, 4 অফ সোয়ার্ডস। আপনি রাতেও ঘুমাতে যান যখন, তখনও ভাবেন আপনার লাইফে বিপদ, আপনার লাইফটা ভালো না, আপনার লাইফে এত কিছু হচ্ছে, এত কিছু চলছে। তো আপনাকে এই জায়গা থেকে বেরোতে বলা হচ্ছে, ওকে? ওকে, ইয়েস, আপনার উইশ ফুলফিলমেন্ট হবে, ওকে? আপনার উইশ ফুলফিলমেন্ট হবে। এখানে 7 অফ ওয়ান্ডস এসছে। তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনি রুট চক্রার ব্যালেন্স করতে হবে, অ্যান্ড তার সাথে ইয়েস, রুট চক্রার ব্যালেন্স করতে হবে, যেটা আমি দেখতে পাচ্ছি। আর ক্রাউন চক্র অলরেডি আপনার ব্যালেন্স আছে, ওকে? দেখুন, আপনি এই পজিশন থেকে এই পজিশনে আছেন, কিন্তু আপনার পজিশন এটা হওয়া উচিত ছিল, দ্য সানের এনার্জি হওয়া উচিত ছিল, যে আপনি সূর্যের দিকে তাকিয়ে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেই সিদ্ধান্তটা আপনার পরিপূর্ণ হবে। কিন্তু আপনি এই সিচুয়েশনে আছেন, 7 অফ কাপের সিচুয়েশনে আছেন, ওকে? আপনার জন্য অ্যাডভাইস দেখে নেব কি আছে। আপনার পার্টনার এখন আপনাকে ভালোবাসে? আগের মতো কি আপনার পার্টনার এখনো আপনাকে ভালোবাসে? আগের মতো আপনার পার্টনার কি এখনো আপনাকে ভালোবাসে?
ব্যাপার হলো, আমি এত স্যাপেল করলাম একই কার আসছে কেন? কোনোদিন হয়নি এরকম, আপনাদের সামনে আমি স্যাপেল করছি। থ্যাংক ইউ। নো, এখনো অতটাও ভালোবাসে না, ঠিক আছে? একটা ইমোশনাল আপনার উপর কাজ করছে, আপনাকে কোথাও ইমোশনাল ভাবে, দেখুন ভালোবাসে না। তা মনকে ক্লারিফাই, 1 মিনিট, মনকে ক্লারিফাই। আবার এসছে এমপ্রেস এসছে, মনকে ক্লারিফাই। আচ্ছা, এখানে আপনাকে দেখুন, আপনাকে অবভিয়াসলি বাসে, ওকে? 3টে মেজর আরকানা এসছে। ভালোবাসে না, এটা আমি একদম ভুল বললাম, এবং ভুল একদমই আমি ফার্স্ট মুনটা দেখে আমি বলে ভেবেছিলাম ভালোবাসেন। কিন্তু এখানে কেন এই নৌকারটা এসেছে? কারণ হলো এখানে উনি দ্বন্দ্বে আছেন, কারণ ওনার লাইফে কোনো থার্ড পার্টি আছে। উনি ভালোবাসা দেখাতে পাচ্ছেন না, ভালোবাসেন সেটা বোঝাতেও পাচ্ছেন না, এবং উনি নিজের মধ্যে কোথাও গুমড়ে থাকছেন, ওকে? কারণ উনি ওনার ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকতে পারে, আপনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করেছিলেন, সেটাও উনি বুঝতে চান না। আর ওনার ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকার কারণে উনি বুঝতে দিচ্ছেন না আপনাকে ভালোবাসে, ওকে? ইয়েস, আপনার প্রতি যথেষ্ট ইমোশনাল, এবং আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল। সব থেকে বেশি হলো উনি খুব ইমোশনাল আপনাকে নিয়ে, অবভিয়াসলি ভালো এখনও বাসে, ওকে? আপনার জন্য কি অ্যাডভাইস আছে? caring connection, thinking woman, door to romance, patience, the gate and the garden and the gate, tragedy, indecision, victory, bottom আছে ওয়ার্ল্ড, হ্যাপি ফ্যামিলি। আপনিও একটা হ্যাপি ফ্যামিলি চান, আপনি চান যে আপনার পার্টনার আপনার কেয়ার করুক, আগের মতন ভালোবাসুক, আপনাকে কেয়ার করুক। আপনি প্রচণ্ড পরিমাণে ওভার থিঙ্কিং করছেন, ওকে? আপনার লাইফে অবশ্যই পেশেন্স রাখতে বলা হচ্ছে। ডিভাইন টাইমিংয়ে আপনার লাভ আসবে, আপনার রোম্যান্স আসবে, বাট সেটা ডিভাইন টাইমিংয়ে আসবে। আপনি এই মুহূর্তে চাইছেন, এই মুহূর্তে সম্ভব নয়, আপনাকে তার জন্য ওয়েট করতে হবে। 333 দেখার সম্ভাবনা হাইলি আছে। আপনার লাইফে রোম্যান্স অবভিয়াসলি আসবে, কারণ ভিক্টরিও কার্ড এসছে। আপনি ভিক্টরিয়ান সাকসেস হবেন, তখনই হবেন যখন আপনি দুরকম সিচুয়েশনের মধ্যে থেকে নিজেকে বের করে আনবেন। আপনার লাইফে এমন কিছু ঘটনা ঘটছে যেখানে হয়তো আপনাকে দুটো জায়গার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হচ্ছে। আপনাকে বলা হচ্ছে ডিসিশন, ঠিকঠাকভাবে ডিসিশন নিতে। এবং যারা পড়াশোনা করছেন, স্টাডি করছেন, তাদেরকে অবশ্যই পড়াশোনার উপর মনোযোগ বাড়াতে বলা হচ্ছে। আপনি যদি নিজেকে এই জায়গা থেকে বের করতে চান বা এই খারাপ সিচুয়েশন থেকে বের করতে চান, তাহলে আপনার মধ্যে কোথাও যে বাচ্চা সুলভ জায়গাটা আছে সেটাকে মেরে দেবেন না, সেটাকে বাঁচিয়ে রাখুন, এবং আপনি এই গেটটা খুলে আপনার লাইফ এনজয় করতে পারবেন। আপনি এটা নিজের জায়গায় আপনি এই জায়গাটা তৈরি করে রেখেছেন, ওখানে কারেও তাই এসেছিল। আপনি ভিক্টরি পাবেন, এবং আপনার মধ্যে কোথাও একটা বড় পরিবর্তন হবে, আপনাদের দুজনের মধ্যে কোথাও পরিবর্তন ঘটবে, এবং শুধু এটা আপনার নয়, আপনার দুজনের মধ্যেই পরিবর্তন করতে চলেছে। এস এখানে অ্যাঞ্জেলও সেটা সাপোর্ট করবে, ওকে? কারণ আপনাদের এই সম্পর্কটা কোথাও না কোথাও স্পিরিচুয়াল সম্পর্ক, কিন্তু আপনি তো নিজেকে কোথাও মনে করছেন বন্ধনে জড়িয়ে আছেন, কোনো বন্ধনে, কোনো অ্যাটাচমেন্ট, কোনো ওখানেও 8 অফ সোয়ার্ডস এসেছিল, তো আপনি মনে করছেন এখানে কোথাও বন্ধনে জড়িয়ে গেছেন। আপনাকে এখানে বলা হচ্ছে মন থেকে না ভাবনা, মন থেকে যদি মন থেকেও ভাবেন, তাহলে সেই ভাবনাটা যেন অন্তপক্ষে কিছুটা হলেও প্র্যাকটিক্যাল হয়। কারণ আপনার লাইফে কর্ণকোপিয়া এসছে, আপনি অনেক কিছু অ্যাবান্ডেন্স পেতে পারেন। এখানে রুট চক্রা হিলের খুব দরকার আছে আপনার লাইফে, ওকে? রুট চক্রা হিল করুন, অ্যান্ড অবশ্যই হার্ট চক্রা হিল করুন। হার্ট চক্রা অ্যান্ড রুট চক্রা দুটো হিল করুন। তো এটাই ছিল আপনার জন্য অ্যাডভাইস, ওকে? আর কি অ্যাডভাইস আছে দেখে নিচ্ছি। 111 দেখার সম্ভাবনা আছে। 8 নাম্বার, 21, 29, 14, 30, 28, 22, 23, 11, 48, 47, এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে। জুলাই মান্থ অ্যান্ড
নভেম্বর মান্থ ইম্পর্টেন্ট হতে পারে, মার্চ ইম্পর্টেন্ট হতে পারে, ডিসেম্বর ইম্পর্টেন্ট হতে পারে, মে ইম্পর্টেন্ট হতে পারে, মার্চ ইম্পর্টেন্ট হতে পারে, অক্টোবর ইম্পর্টেন্ট হতে পারে, এপ্রিল ইম্পর্টেন্ট হতে পারে। বলে দিলাম কি কি ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আচ্ছা 33ও কারো এজ হতে পারে, বা 6 নাম্বার কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, জুন মাস কারোর জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে ওকে, দেখুন এখানে আপনি তো যথেষ্ট ভালোবাসেন, এখানে ট্রু লাভ এসছে, তো আপনাকে এটার উপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে। ওকে, আপনার লাইফেও ট্রু লাভই আসবে। ওকে, কোনো নিউ লাভ আসার সম্ভাবনা আছে, নতুন লাভ আপনার লাইফে আসতে পারে। আপনাকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনি বারে বারে যে ধোকা পাচ্ছেন, বারে বারে যে ভুল রাস্তা চুজ করছেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসুন। ওকে, আপনাকে এখানে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আপনার রিলেশনশিপ এবং পার্টনারশিপের মধ্যে কিছু চেঞ্জেস আসবে, আমি তো বললাম চেঞ্জেস আসবে। আপনার দুজনের সম্পর্ক যার জন্য দেখতে এসছেন তার উপর প্রচুর প্যাশন, আপনার খুব প্যাশন আছে। ওকে, যাদের দেখুন কিছু মানুষের জন্য নিউ পার্সন আসছে, কিছু জনের জন্য এক্স আসছে, ট্রু লাভ আসছে, সেটা নিউ পার্সন হতে পারে। কিন্তু এখানে বলা হচ্ছে আপনার যদি কোনো এক্স থাকে, সেখানে যদি এক্সটা যদি টক্সিক হয়ে থাকে, তাকে এখানে আপনার জীবন থেকে বার করতে। ওকে, কারণ নিজেকে ভালোবাসুন এবং লেটস গো করুন, কারোর কন্ট্রোলে আপনাকে থাকতে না করা হচ্ছে। ওকে, তো ওকে, এই ছিল আজকে রিডিং। বাকি ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেওয়া আছে, ওখানেও ভিডিও দেওয়া হয়, ভিডিও চেক করতে পারবেন এবং লাইভগুলো অ্যাটেন্ড করতে পারবেন। আর এখানে যারা পার্সোনাল রিডিং নিতে ইন্টারেস্টেড, উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ক্রিস্টালের জন্য ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর যারা ট্যারোট ক্লাসটা অ্যাটেন্ড করতে চান, তারা 2999-এ অ্যাডভান্স ট্যারোট ক্লাস করানো হবে। ঠিক আছে, তো 2 মাসের কোর্স, যারা করতে চান যারা ইন্টারেস্টেড তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, এই নাম্বারে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।